বন্ধুরা, আজকের যেটা দেখাবো এটা মানে কেমন লাগে প্লেন থেকে দিল্লি শহরটা দিনের বেলা এবং রাত্রেবেলা। তো দুবারই আমি প্লেন জার্নি করেছি, ওখান দিয়ে ক্যাপচার করেছি দেখানোর জন্য। তো দেখুন, যদি ভালো লেগে থাকে। আমরা সবে মাত্র প্লেনে উঠেছি, প্লেন ছাড়ছে। প্লেন স্পিড নেয়নি এখনো, সবে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, না গেলে বোঝা যায় না। এই স্পিড নিচ্ছে, দেখো আস্তে আস্তে কেমন স্পিডটা বাড়ছে। এরপরে আমরা এখান থেকে উঠে যাবো। এই টেক ওভার করবার জন্য প্রস্তুতি নিয়েছি। প্লেনের স্পিড প্রচুর বেড়ে গেছে, আমরা উঠে গেছি অলরেডি। এবারে দেখো বন্ধুরা, উপর থেকে শহরটা কত সুন্দর লাগে। ছোট ছোট ঘর, ছোট ছোট জানালা দিয়ে দেখা যাচ্ছে, কত সুন্দর রাস্তাঘাট গুলো দেখতে লাগছে। বেশ মিষ্টি একটা ব্যাপার। আর উপর থেকে দেখার মজাটাই আলাদা। ভালো করে যদি লক্ষ্য করো, দেখবে এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে। উপর থেকে মানে মনে হচ্ছে যেন আমরা আকাশ থেকে নিচে দেখে কোনোদিন ভাবতেই পারিনি যে এত সুন্দর দেখতে লাগে। তো এত সুন্দরভাবে মানে প্লেনটা ওপরে উঠে গেছে, আর সেখান থেকে দেখতেও এত সুন্দর লাগছে, যেটা আমি আপনাদের বলে পরিষ্কারভাবে বোঝাতে পারছি না। তো বন্ধুরা, খুবই মিষ্টি একটা ব্যাপার ঘটছে। দেখো, আমরা পুরো এখন মধ্য আকাশে আছি, দেখতেও বেশ সুন্দর লাগছে। নীল আকাশ, ওপরে নিচে সবুজ এর ঘনঘটা, আর ঘর বাড়িগুলো ছেয়ে আছে। খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য, যেটা না দেখলে মানে বলে প্রকাশ করা যায় না অনুভূতিটা। তাই বলছি, ভিডিওটা পুরোটাই দেখো, আরো খুব মজা পাবে। আমরা আরো উপরে উঠে গেছি, তার জন্য ঘরবাড়িগুলো অনেক ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। ওটা মোটামুটি ওখান দিয়ে আমরা এবারে নেমে আসছি। প্লেন ল্যান্ড করবে, এখনো করেনি। এই ল্যান্ড করলেই কেঁপে উঠবে, বুঝতে পারবেন আপনারা। আর ডানাগুলো অন্যরকম দেখতে হয়ে যাবে। এখনো ল্যান্ড করেনি, এই ল্যান্ড করছে। এই ল্যান্ড করে ফেললো অলরেডি, আর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ডানাগুলো খুলে গেল হাওয়াটা আটকানোর জন্য। তো এটা যেটা দেখলাম, এটা দিনের বেলা কেমন দেখতে লাগে প্লেন থেকে। তো এবারে দেখবো প্লেন থেকে রাত্রেবেলা কেমন দেখতে লাগে, দৃশ্যটা কেমন হয়। আশা করছি ভালো লাগবে পুরোটা দেখলে। তাই বলছি, একটু ধৈর্য ধরে পুরোটা দেখবেন। বেশ একটা মিষ্টি একটা ব্যাপার, এই অনুভূতি যেটা বলে প্রকাশ করা যায় না। আমাদের সঙ্গে সঙ্গে আরেকটা প্লেনও মানে নেমেছে পাশাপাশি অন্য আরেকটা রানওয়েতে। তো সেটাও দেখাবো। অনেকেই তো দেখেছেন পাশাপাশি গাড়ি যেতে, কিন্তু কোথাও দেখেছেন পাশাপাশি প্লেন যেতে? তো সেটাই দেখাবো এবারে, একটু ওয়েট করুন, দেখতে পাবে। এবারে দেখুন, আমরা অনেকটাই চলে এসেছি। এবারে প্লেনটা থামবে, স্লো হয়ে গেছে। কি একটা মানে মিষ্টি একটা ব্যাপার। দেখুন, পাশে আরেকটা রানওয়েতে আরেকটা প্লেন যাচ্ছে, যেটা আমি বলেছিলাম। বেশ সুন্দর লাগছে দেখতে। পাশাপাশি তো অনেকেই দেখেছেন গাড়ি ক্রস করতে, পাশাপাশি প্লেন ক্রস করতে দেখেননি। তো যাই হোক, এবার আমরা রাত্রিটা দেখবো কেমন দেখতে লাগে শহরটাকে। আমরা এখন উপরে উঠছি,
প্লেনটা হেলে উঠছে। দেখুন এটা স্টেডিয়াম, কত সুন্দর একটা স্টেডিয়ামটা লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে। এবারে প্লেনটা হেলে যাওয়ার জন্য আমার ক্যামেরাটাও বেঁকে গেছে, হেলে উঠছে, ছবিটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে। আমরা অনেকটাই উঠে গেছি, আর দেখুন যেন মনে হবে যেন একটা হীরের নেকলেস, এত সুন্দর দেখতে লাগছে। দেখুন দূরেই দেখুন ওটা স্টেডিয়াম, একদম এত সুন্দর একটা জায়গা। আমরা যখন নিচে থেকে যাই এর পাশ দিয়ে এতটা বুঝতে পারি না, কিন্তু এখন দেখুন কি সুন্দর লাগছে, মানে কি ভয়ানক দৃশ্য, মানে না দেখলে বলে বোঝানো যাবে না। পাশে প্লেনের পাখার লাইটটাও জ্বলছে, দেখতে পাচ্ছেন, বেশ একটা সুন্দর জায়গা, সুন্দর দেখতে লাগছে। আমরা অনেকটাই উপরে উঠে গেছি, আমাদের 1.5 ঘন্টার জার্নি ছিল। যাই হোক, আমি কেটে কেটে দেখাচ্ছি আপনাদের ছোট্ট ছোট্ট ক্লিপিং করে। তো যদি কারোর ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর এটা যদি আর কেউ দেখতে চায় তাকে শেয়ার করে দেবেন, খুব ভালো একটা জিনিস। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এখন যেখানে পৌঁছে গেছি পুরো অন্ধকার, অনেকটা উপরে উঠে গেছি, তাই নিচের লাইটগুলো আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে, আর দেখতেও পাচ্ছি না, অনেক কমে গেছে। এবারে যখন কাছাকাছি নামবো তখন আবার লাইটগুলো গাঢ় হয়ে যাবে, দেখতে আরো সুন্দর লাগবে। চলুন দেখা যাক আর কতটা ভালো লাগে দেখতে। আমরা এবারে নামবো, দেখুন ছোট 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 লাইট জ্বলছে, কি সুন্দর দেখতে লাগছে শহরটাকে। আমরা আবার নিচের দিকে নেমে এসেছি, তাই লাইটগুলো আবার জ্যোতি বাড়ছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ।